জন্ম থেকেই নেই দুটি পা, শারীরিক সীমাবদ্ধতার সঙ্গী হলেও জীবনযুদ্ধে কখনো হার মানেননি জান্নাতুল। প্রতিদিনের চলাফেরা এবং স্বাভাবিক জীবনযাপন ছিল তার ও পরিবারের জন্য এক কঠিন সংগ্রাম। হেঁটে চলা কিংবা দৌড়ে স্বপ্ন ছোঁয়ার সুযোগ হয়নি তার। দুই হাতের উপর ভর করেই এগিয়ে চলতে হয় জীবনের প্রতিটি পথ। তবুও থেমে যায়নি তার স্বপ্ন। উচ্চশিক্ষার স্বপ্ন বুকে লালন করে এগিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ১৯ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস। উপজেলার পূর্ণিমা গাঁতি ইউনিয়নের ভেংরি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান জান্নাতুল। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ভেংরি দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-5 অর্জনের পর বর্তমানে হামিদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগে পড়াশোনা করছেন। কিন্তু তার শিক্ষা জীবনের সবচেয়ে বড় বাধা এখন দারিদ্রতা। সেই সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তুলে ধরেন সমাজসেবক মামুন বিশ্বাস। আর সেই একটি মানবিক পোস্টে বদলে দেয় জান্নাতুলের ভাগ্যের মোড়। মামুন বিশ্বাসের ফেসবুক পোস্ট দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হৃদয়বান মানুষ সহায়তার হাত বাড়িয়ে দেন। মেয়েরও আগ্রহ হইতো যে আমি লেখাপড়া করব বা লেখাপড়া করে নিজে পায়ে দাঁড়াবো, বাপ মায়ের মুখ উজ্জ্বল করব। কিন্তু দুঃখজনক আমার পক্ষে খুব কষ্টকর আর কি। তো এই বাইরে পাশে দাঁড়া এই একটু স্কুটি গাড়ি দিয়ে বা অনেক সহযোগিতা করছে। সহযোগিতা করার কারণে আমার মেয়ের গর্বে মুখ ভরে গেছে এবং আমার প্লাস আমারও আপনার এতটুকু সহযোগিতা পাওয়ার কারণে আমার মুখ উজ্জ্বলতা বা আমার খুব গর্ব আর কি। যে অনেক মানুষ অনেক কথাই বলছে, কিন্তু অনেক মানুষ এয়া করে দেবো তা করে দেবো, কোনো মানুষই মেয়ের পাশে দাঁড়ায় বা এবং আমার পাশেও দাঁড়ায়। ভবিষ্যৎ দিকে লক্ষ্য রেখে মেয়ের এবং পাশাপাশি মেয়ের গাড়ির সাথে কিছু টাকাও দিছে মেয়ের খরচের লেগে, লেখাপড়ার লেগে বা হয়তো প্রাইভেটের টাকা পয়সাও দিছে। এবং ভবিষ্যতে যেন আমার মেয়ের পাশে থাকবেন, এটি আমার লেগা মূল লক্ষ্য। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাদের পাঠানো অনুদানের অর্থে জান্নাতুলের জন্য একটি ব্যাটারি চালিত স্কুটি এবং পরিবারের হাতে নগদ ১৭,৫০০ টাকা তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে আবেগপ্লুত হন জান্নাতুলের পরিবার। আগে আগে কলেজে যাতায়াত করতে পারতাম না, আমার আম্মুর সাথে যেত। মামুন ভাইয়ে প্রথমে এসে একটা ভিডিও আপলোড করে, সেখান থেকে টাকা এসছে। সে টাকায় একটা গাড়ি পেয়েছি। এখন গাড়ি পাওয়ার পর অনেক ভালো লাগতেছে, এখন অনেক খুশি। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে জান্নাতুলের পাশে থাকার আশ্বাস দেন। আসলে আমরা প্রতিদিনই দেখতাম কলেজে যখন যাওয়া আসা করতো খুব অবস্থা খারাপ, কারণ দুইটা পা নেই, যাওয়া আসা খুব প্রবলেম। তাই আজকে যখন দেখলাম যে তার জন্য একটা স্কুটির ব্যবস্থা করেছে মামুন বিশ্বাস ভাই, তখন মন থেকেই খুব খুশি হয়েছি আর কি। তো আসলে এরকম যদি সারা বাংলাদেশে প্রতিটি প্রতিবন্ধীর যদি মানবিক এরকম ভাইয়েরা কাজ করে, তাই অনেক খুশি হতাম আর কি। এই যে জান্নাতুল ফেরদৌস কলেজে যায়, সে দুইটা পাও নাই, হাঁটতে পারে না, এই কাদামাটির মধ্যে সময় চলে যায়, মাটা ধরে ধরে পার করে নিয়ে গাড়ি তুলে 2-3 জায়গায় গাড়ি পাল্টানো লাগে। এইভাবে মাসে 2-4 দিন যাইতে পারে না। তারপরে মামুন বিশ্বাস সে এসে দেখে একটা ভিডিও ছেড়ে 1,25,000 টাকা ওঠে, সেটা দিয়ে একটা কুটি কিনে দেয় আর পাশাপাশি কিছু টাকা নগদ টাকা হাতে দেয়। সে এখন ভালোভাবে স্কুলে যেতে পারবে এবং প্রতিদিন সে কলেজে যেতে পারবে, প্রাইভেটে যেতে পারবে। এর জন্য আমরা খুব খুশি আর কি। আমরা এক সময় দেখছি খুবই কষ্টে চলছে এবং কি যেতেই পারেনি, এর জন্য মন খারাপ করে ঘরে বসে থাকছে। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এভাবে এগিয়ে এলে আরো অনেক অসহায় মানুষের জীবন বদলে দেওয়ার সম্ভাবনা বলে মনে করেন এই সমাজসেবক। জান্নাতুল, যার দুটি পা নেই, তারপরে অদম্য মেধা এবং ইচ্ছাশক্তির কারণে সে কিন্তু কলেজে লেখাপড়া করে। 7 কিলোমিটার রাস্তা তাকে পাড়ি দিয়ে যেতে হয় বিভিন্ন ভ্যানে করে। তার বাবা একজন অসচ্ছল মানুষ, প্রতিদিন ভাড়া দিতে না পারায় প্রতি মাসে কয়েকদিন কলেজে যেত। যখন আমরা খবর পাই বিস্তারিত পোস্ট করলে 1,24,000 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে আমরা নতুন 3 চাকার চার্জার স্কুটি তুলে দিলাম, নগদ টাকা তুলে দিলাম। আজ থেকে কিন্তু তার নতুন জীবন শুরু হলো। এখন প্রতিদিন সে স্কুটি নিয়ে কলেজে প্রাইভেটে যেতে পারবে। এই যে তার নতুন একটা জীবন শুরু হলো, এটার অবদান কিন্তু দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন তার পাশে দাঁড়িয়েছে। আমি একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে গেছি। ভালো লাগে একটা মানুষের মুখে যখন হাসি ফোটে, একটা মানুষের জীবনে চলার পথে যখন একটা নতুন জীবন শুরু হয়,
আশা করি সে লেখাপড়া শেষ করে সরকারিভাবে একটা চাকরির ব্যবস্থা করতে পারলে আলহামদুলিল্লাহ সে আর সমাজে বোঝা হয়ে থাকবে না, সেও একজন প্রতিষ্ঠিত জান্নাতুল ফেরদৌস হয়ে উঠবে। মানবিক এই উদ্যোগ আবারও প্রমাণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু বিনোদনের মাধ্যম নয়, সৎ উদ্দেশ্যে ব্যবহার করলে এটি অসহায় মানুষের জীবনেও আশার আলো হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রুবায়া তানজুম, দেশ টিভি।